চাকরির হাহাকার, শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ, তার মাঝেও কেন্দ্রের সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য। দেশের বেকারত্বের হারের থেকে এ রাজ্যে অনেক কম বেকারের সংখ্যা। শিক্ষিত অথচ বেকার, পড়াশোনা করেও এ রাজ্যে চাকরি মেলে না, এই অভিযোগ অনেক দিনের, যাকে বারবার হাতিয়ার করে বিজেপি সহ বিরোধী দলগুলি। এই অভিযোগই এবার জোর ধাক্কা খেল। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টই বলে দিচ্ছে, ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে এ সমস্যা অনেকটাই কম। স্নাতক হয়েও বেকার, এমন বেকারত্বের হার সবচেয়ে কম গুজরাটে, দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে প্রতি বছরই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে পরিসংখ্যান মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস বা NSSO। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে এই নামে রিপোর্ট প্রকাশিত হয়েছে। 2022 সালের জুলাই থেকে 2023-এর জুন, এই এক বছরের রিপোর্ট। ভারতে স্নাতক বেকারের হার 13.4%, পশ্চিমবঙ্গে 7.3%, দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। ভারতে স্নাতকোত্তর বেকারের হার 13.4%, এক্ষেত্রেও তালিকায় ভালো জায়গায় পশ্চিমবঙ্গ। বাংলায় স্নাতকোত্তর হয়েও বেকারের হার 8.8%। ভারতে মাধ্যমিক পাস বেকারের হার 2.2%, মাধ্যমিক পাস বেকার সবচেয়ে বেশি গোয়ায় 12.5%, পশ্চিমবঙ্গের হার 1.8%। পশ্চিমবঙ্গে ছোট ক্ষুদ্র শিল্প তার সংখ্যা অনেক, এবং এই ক্ষুদ্র শিল্পে অনেকটাই কর্মসংস্থান তৈরি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মতে পশ্চিমবঙ্গে কম বেতনেও অনেকে কাজ করেন, তাই এ রাজ্যে বেকারত্বের হার অন্য অনেক রাজ্যের তুলনায় কম। অনেকে অবশ্য এটাও মনে করিয়ে দিচ্ছেন, তুলনায় কম বেতনে বাংলায় কর্মী পাওয়া যায়, কারণ এ রাজ্যে এখনো থাকা খাওয়ার খরচ দেশের অন্য অনেক রাজ্যের তুলনায় কম। এখানে জিনিসপত্রের দাম কম, পশ্চিমবঙ্গে অল্প বেতনেও বেঁচে থাকা যায়। যদি আরেকটু ভালো করে দেখবো যে এই স্নাতকরা হয়তো সামান্য বেতনে চাকরি করছেন, কিন্তু এখানে যেহেতু বেঁচে থাকার খরচটা কম, সেই জন্য মোটামুটিভাবে এরা চালিয়ে নিতে পারছেন। যদি জিনিসপত্রের দাম কম হয়, তাহলে যে বেতনটা পাচ্ছি তার প্রকৃত মূল্যটা বেশি। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।